নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি বশীকরণ নিয়ে এসেছি। বশীকরণ এবং তার সাথে সৌভাগ্য লাভ। কী করেন? অনেক ছেলে মেয়েদের দেখবেন সময় মতো বিয়ে হয় না, বিয়ের পাকা কথা হয়, তারপরে সেটা কোনো একটা অদৃশ্য কারণে সেই পাকা কথাটি আপনাদের কাছে পাকা কথাটা পাকা হতে চায় না, সেটাকে ভেঙে যায়, কোনো না কোনো কারণবশত সেটা ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে। গ্রহ নক্ষত্র বাজে হতে পারে, গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশাটা হয়তো খুব ভালো যাচ্ছে না, সে কারণে ভেঙে যেতে পারে। সব থেকে যেটা বেশি ক্রিয়া হয় সেটা হচ্ছে শত্রুর দ্বারা করা কুক্রিয়া, তান্ত্রিক ক্রিয়া, বন্ধন ক্রিয়ার জন্য এই ক্রিয়াটি আপনাদের ছেলে মেয়েদের বিবাহ বন্ধন নষ্ট, বিবাহটা হতে চায় না। যদি বিবাহ হয়েও থাকে সেই বিবাহটা নষ্ট হওয়ার পর্যায়ে চলে যায়, বাচ্চা হতে চায় না, কর্মের সমস্যা হয়। তো তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? এই যে ক্রিয়াটি আপনাদের সাথে বলছি, সেই ক্রিয়াটি আপনারা করবেন এবং তার সাথে একটি ছোট্ট প্রতিকার করে নেবেন। সেই প্রতিকারটি হচ্ছে কবচ শিরোমণি, গুরু গোরখনাথজি মহারাজের কবচ শিরোমণি। এই শিরোমণি কবচের মাধ্যমে বা শিরোমণি প্রতিকার যদি আপনার কাছে থাকে, গুরু গোরখনাথজি মহারাজের ধুনা থেকে যদি এই প্রতিকার আপনাদের করে দেওয়া থাকে, পৃথিবীর কোণে উপস্থিত কোনো শত্রু, সে যে বিদ্যাতেই সিদ্ধ হোক, অষ্টভৈরব সিদ্ধ হোক আর 64 ভৈরব সিদ্ধ হোক বা 64 যোগিনী সিদ্ধ কেউ হতে পারে না। ওই একটাকেই ধরে রাখতে পারে অনেকে, তাও সেটাকে ঠিকঠাক পারে না করতে। আর 10 মহাবিদ্যা সিদ্ধ হোক বা 18 মহাবিদ্যায় সিদ্ধ হোক, যদি এই কবচ শিরোমণি থাকে, গুরু গোরখনাথজির মন্ত্র বা মক্কা মদিনা বিধর্মীদেরও করা, অর্থাৎ যারা চাদর চাপা দেয়, আমি নামটাও মুখে, যারা চাদর চাপা দেয় তাদেরও যদি কোনো তন্ত্রক্রিয়া আপনার উপর করা থাকে, তা মুহূর্তের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে। কবচ শিরোমণির এতটাই জোর। সেই 64 যোগিনী, ডাকিনী, পিশাচিনী, শাঁকিনী, রাখিনী, শ্মশান, মশান, পীর বীর যা আছে, কালুয়া শক্তি, তিলেস্মি বাজি, যা হয় না কেন সব শক্তিকে কিন্তু ঘুরিয়ে ফেলে দিতে পারে। এই কবচ শিরোমণির এতটাই জোর। কবচ শিরোমণির কথা এর আগে আমার ভিডিও ছাড়া কোনো জায়গায় কবচ শিরোমণির কথা বলা নেই। গুরু গোরখনাথজি মহারাজের এই কবচ শিরোমণি সিদ্ধ করতে শুধু 21 দিন ধুনি জ্বালিয়ে সেখানে সিদ্ধ করতে হয়, প্রচুর জপ করতে হয়। এবং এই কবচ শিরোমণির সাথে সাথে যদি আপনারা একটি মধু শিশি নেবেন, মধু শিশির মধ্যে 3টে বেলপাতাওয়ালা বেলপাতা, প্রথম বেলপাতা শতকোণ, এরকম এরকম করে যে শতকোণ করে, সেই শতকোণের মধ্যে কুমকুমের কালি, যদি না পান লাল জেল কালি দিয়ে বা অথবা মা কালীর ঘটের সিঁদুর দিয়ে সেই ছেলে অথবা মেয়ের নাম লিখে ওই মধুর শিশির মধ্যে ভরে আম গাছের গোড়ায় গর্ত করে, যদি 1 হাত মতো গর্ত করে যদি পুঁতে দিয়ে আসেন, তাহলে সেই ছেলে বা মেয়ের বিবাহ হবে, কর্মের বাধা নষ্ট হবে, শত্রুর কুক্রিয়া নষ্ট হবে এবং সৌভাগ্যের উদয় হবেই হবে, বাচ্চা কাচ্চাও হবে। কিন্তু এই যে বললাম, কবচ শিরোমণির সাথে সাথে এই প্রয়োগটি করতে হবে। শুধু প্রয়োগ করলে কিন্তু ফল হবে না। তো যারা এখনও পর্যন্ত বুঝতে পারেননি, তারা আমার সাথে ফোন করে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নিয়ে আমার সাথে কথা বলে নিতে পারেন। যারা এই বিষয়ে এই রকম বাধার সৃষ্টি হচ্ছে, অকারণে ফোন করে বিরক্ত করবেন না দয়া করে। যাদের প্রয়োজন তারাই ফোন করবেন। ধন্যবাদ বন্ধুরা।